হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদের কচুর গোড়া বা মুখি, যেটা ঘাটি কচু বলে, সেটার গোড়া বা মাথা আমি আজকে ভর্তা করে দেখাবো। এর আগে আমি একটা দেখাইছিলাম রান্না করে মাছ দিয়ে, এটাকে বড় মাছ দিয়ে। তো আজকে এটাকে আমি ভর্তা করে দেখাবো। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন মাছ বরাবর হালকা হালকাভাবে কেটে কেটে নিয়েছি, যাতে সিদ্ধ ভালো করে হয়। আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে শিলনোড়ায় ভালো করে থেতো করে নিচ্ছি। যেহেতু আমি শিলনোড়ায় ভর্তাটা বানাবো, এই জন্য আমি শিলনোড়ায় ভালো করে থেতো করে নিচ্ছি। যদিও সিদ্ধ হয়ে গেছে আমার সবগুলো সিদ্ধ করা এই কচুর গোড়াটা আমি ভালো করে শিলনোড়া দিয়ে থেতো করে নিব। থেতো করার হয়ে গেলে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব, যা ভর্তার স্বাদকে দ্বিগুণ করে দিবে। এই ভর্তাটা আরও দারুণ লাগে যদি খড়ির জালে ভাত রান্নার পরে যে আগুনটা থাকে, এই মোথাটা যদি পুড়িয়ে ভর্তা করা যায় তো দুর্দান্ত লাগে। গ্রামে গিয়ে আমি এই ভর্তাটা খেয়েছি। আমার শাশুড়ি মা আমাকে খাওয়াইছে পুড়িয়ে চুলার আগুনে ভাত রান্নার পরে এই মোথাটা পুড়িয়ে ভর্তা করে খাওয়াইছে আমাকে। তো এটাকে আমি ভালোভাবে এখন বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব শুকনো লঙ্কা ভাজা আর রসুন কুচি করে নিয়ে ভেজে নিয়েছি। এখানে অবশ্যই রসুনটা কুচি করে ভেজে নেবে, তাহলে স্বাদটা কিন্তু দারুণ হয়। এগুলো আমি এখন ভালোভাবে বেটে নেব। এই ভর্তাতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, শুধু রসুন কুচি, তাও তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কা অবশ্যই ব্যবহার করতে হবে। ভালো করে এখন মিহি করে বেটে নিব। ভালো করে বাটা হয়ে গেলে আমি এটাকে একসাথে মিক্সড করে নিব। তাই তো মিহি করে আমার বাটা হয়ে গেছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন একত্রে সবগুলো মিক্সড করে নিচ্ছি। তো এই ভর্তাকে আরও স্বাদ দ্বিগুণ করে বাড়াবে, এর জন্য আর একটা উপকরণ অবশ্যই দিতে হবে আমার। এই তো এটা সরিষা আর লবণ এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ভর্তাতে লবণ দিতেই হবে, এজন্য আমি এখানে সরিষার সাথে লবণ দিলাম। কারণ সরিষাটা বাটতেও তাড়াতাড়ি হবে, আর সরিষা বাটার সাথে যে কোনো রান্না বা ভর্তায় সরিষা দিতে বেটে দিলে অবশ্যই লবণ অ্যাড করবেন, তাহলে কোনো তেতো ভাব আসবে না। সরিষাটা শুধু যদি বাটেন তাহলে তেতো হয়, আর লবণ দিলে কি হয়, কোনো তেতো ভাবে আসে না সরিষা থেকে, আর বাটাটাও তাড়াতাড়ি হয়। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভর্তাতে যদি আপনি মান কচু এগুলো ভর্তাতে যদি সরিষা বাটা দেন, তাহলে এই ভর্তাটাতে দ্বিগুণ স্বাদ করে দিবে এই সরিষা বাটাটা। ভালো করে মিহিভাবে বেটে নিব এই সরিষাটাকে। যত মিহি করবেন তত ভর্তাটা টেস্ট বাড়বে। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এভাবে যদি আপনারা ভর্তা একদিন বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছা করবে। বলতে বলতে জিভে জল আসার মতন আমার, এতটাই মজাদার এই ভর্তাটা। এখানে আর একটা জিনিস অ্যাড করে দিলাম, এটা হচ্ছে সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিতেই হয়, মাস্ট বি। ভালোভাবে মেখে নিলাম সরিষার তেল দিয়ে। এই তো আমার রেডি হয়ে গেল আমার কচুর গোড়া বা মাথা ভর্তা। এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে, খেতেও কিন্তু খুবই খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এভাবে যদি ট্রাই করেন আশা করব ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।